হেই এভরিওয়ান, রাধে রাধে সবাইকে অ্যান্ড গুড ইভিনিং। আজকে না আমার মর্নিংয়ের কোনো রিচুয়ালস ঠিকঠাক কমপ্লিটই হয়নি। কারণ কি, তোমাদের সাথে ম্যাক্সিমাম ভিডিওতে তো শেয়ার করেই থাকি যে মর্নিংয়ের টাইমটা যদি ভালো যায় তাহলে আশা করা যায় পুরো দিনটাই ভালো যাবে। বাট আজকে তো আমার মর্নিংয়ের টাইমটাই ভালো ছিল না। আজকে না ভীষণই লেজিনেস লাগছিল, যার কারণে মর্নিংয়ের টাইমেই ঘুম থেকে উঠতে ভীষণই দেরি হয়ে গেছিলো। তাই তাড়াতাড়ি কোনো রকম ঘর মর এলো করে আমি চলে গেছিলাম কলেজে। আর কলেজ থেকে এই কিছুক্ষণ আগে আমি রিটার্ন করেছি। সো আমি যেটা রিয়েলাইজ করলাম যে মর্নিং টু ইভিনিং যেহেতু খুব একটা প্রোডাক্টিভ যায়নি বলতে গেলে, তার জন্য চলো তাহলে নাইট রুটিনটা একটু প্রোডাক্টিভ করা যাক, একটু এনার্জেটিক করা যাক। তাছাড়াও অনেকেই তোমরা কমেন্ট করতেই থাকো, ক্লাস 8 to 12 পর্যন্ত যারা আছো স্টুডেন্ট, তারা সব সময় কমেন্ট করতে থাকো দিদি মর্নিংয়ের টাইমে প্রচুর টিউশন থাকে, এত রিচুয়ালস কখন করব, আর স্কুল থেকে আসার পর একটু যদিও সময় থাকে তো সেই টাইমটুকু কি করতে পারি স্কুল থেকে আসার পর, তুমি একটু যদি বলো। তো আমি মনে হয় আমার সাথেও এটা রিলেট আমি করতে পারছি যে কলেজ থেকে আসার পর আমার খুব একটা জানো না কোনো কাজ করতে ইচ্ছে করে না, বাট কিছু কিছু সময় করতেই হয়। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিতে পারবো। তো চলো তাহলে টপিকে আসা যাক। এখন হচ্ছে বিকাল 5:30 বাজে, আর এখনই যা গরম পড়েছে তাতে আমাদের দিনের রোদ্দুরটা এখনো কমেনি খুব একটা। তো সবার ফার্স্টে আজকে মর্নিংয়ের টাইমে বলেই দিলাম, তাড়াতাড়ি উঠতে পারিনি বলে ছাদে এসে একটু সময় কাটাতে পারিনি। আর গাছগুলোর অবস্থা এই গরমে তো ভীষণই খারাপ, তার জন্য আমি জল দিতে চলে এসেছি। আর আমার যেহেতু মর্নিংয়ের টাইম হোক কিংবা নাইটের টাইমে যে কোনো একবার হলেও আমি ছাদে যাই, ছাদে না গেলে আমার পুরো দিনটা একটু রিল্যাক্স ফিল হয় না। আমি জানি প্রত্যেকেরই নিজস্ব কোনো একটা হবি আছে, যার কারণে প্রত্যেকটা দিনের মধ্যে যে কোনো একটা সময় সে চেষ্টা করে তার হবিটাকে একটুখানি কমপ্লিট করার। সেমভাবে আমার যেহেতু গার্ডেনিং করার শখ, তার জন্য মর্নিংয়ের রিচুয়ালসের মধ্যে এটাও আমার একটা, বাট এটা যদি না হয় তো আমি নাইটের টাইমে কমপ্লিট করার চেষ্টা করি। আর হ্যাঁ, যদি কোনো হবি না থাকে তাহলে অবশ্যই খোঁজার চেষ্টা করো যে সারা দিনের মধ্যে তোমার কোন কাজটা করতে সব থেকে বেশি ভালো লাগে। বাট হ্যাঁ, ফোন ঘাটাঘাটি ছাড়া যখনই নিজের হবিটাকে তোমরা খুঁজে পাবে তখনই দেখবে নিজেদের মধ্যে একটা যে কোনো কাজ কিন্তু ইমপ্রুভমেন্ট খুব ভালোভাবে হবে। আর আগের দিন রাত্রে যেহেতু আমি মেহেন্দি করেছি তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম, কেমন হয়েছে কমেন্টে জানিও। তো দেখতেই পেলে এখন কিন্তু অলরেডি সন্ধ্যা হয়েই গেছে। তো বিকালবেলায় যেহেতু ছাদে গিয়েছিলাম, কটা মাত্র জামা কাপড় ছিল সেগুলোও তুলে নিয়ে চলে এসেছি। এখন যেটা করছি সেটা দেখে হয়তো অনেকেই ভাবছো এখন আমি হয়তো আইস থেরাপি করব, বাট না, এই বরফগুলো দিয়ে আমি একটা অন্য কাজ করব, সেটাও তোমরা এখন দেখতেই পাবে। আর এই গরম যা পড়েছে না, তার মধ্যে একটুখানি জলের মধ্যে যদি বরফ দেওয়া হয় তার মধ্যে হাত দিলে না হাতটা খুব ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, বেশ ভালোই লাগছে। তো চলো সবার ফার্স্টে কিন্তু সন্ধ্যাবেলায় পড়তে বসাটা কিন্তু মাস্ট, যেটা সবাই জানি আমরা। বাট পড়তে বসার আগে তার থেকেও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পেট পুজো করা। না, এটা সেই ধূপকাঠি দিয়ে ঠাকুরকে পুজো করার মতন পুজো না, মানে পেটটাকে একটুখানি ভরানো, যাতে আমরা রাত্রেবেলা মন দিয়ে পড়তে বসতে পারি। পড়তে বসার সময় যদি পেটটা কুড়গুড় করে, খিদে পায়, তাহলে আর পড়ার প্রতিও মন থাকবে না। আমার তো হয়ই না পড়তে বসা ওইভাবে। আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু ট্রাই করি। সবসময় চাউমিন, নুডলস, এই সেই তোমাদেরকে তো দেখাতেই থাকি, তোমরাও একঘেয়ে হয়ে গেছো। তো আজকে আমি খাচ্ছি ওটস, আমার বাবা কিছুদিন আগে নিয়ে এসেছিল। আর ওটস শুধুমাত্র দুধ দিয়ে খেতে একদমই ভালো লাগে না, তার জন্য একটুখানি আজকে টেস্টি ওটস বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি কলা একটা ফ্রিজ থেকে। তো গরম দুধের সাথে কিন্তু আমি ওটসটা ভিজিয়ে রেখে দিয়েছি খানিকক্ষণের জন্য, যাতে ভালো করে নরম হয়ে যায়। তো তার মধ্যে আমি এখন একটা কমফোর্টেবল হেয়ার স্টাইল করবো, কারণ এই গরমে চুল ছেড়ে রাখা একদমই অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। বারবার না চুল খুললে এই গরমে একদমই ভালো লাগে না, যার কারণে কিন্তু একটা নির্দিষ্ট হেয়ার স্টাইল করেই নিতে পারো। কেউ খোপাতে কমফোর্টেবল, আবার কেউ বিনুনি করতে কমফোর্টেবল, যেটা খুশি তোমরা করে নিতে পারো। বাট চুল খোলা রেখো না এই গরমে, না হলে কিন্তু বাঁচা সম্ভব হবে না। আচ্ছা, তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সটা খুব সুন্দর সুন্দর কমেন্টে ভরিয়ে দিচ্ছ। তোমাদের মতন কিউট সাবস্ক্রাইবার যে আমার হবে কোনোদিনও আমি ভাবতেই পারিনি। এত সুন্দর তোমরা কমেন্ট করতে পারো যে আমি পাগলই জাস্ট হয়ে যাচ্ছি, সত্যি কথা। অল টাইম তোমরা তো কিছু না কিছু রেকমেন্ড করতেই থাকো এইরকম টাইপের ভিডিও আনতে। তো আজকে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা তাড়াতাড়ি কমেন্টে জানাও, যাতে আমিও বুঝতে পারি যে অ্যাকচুয়ালি আমার ভিডিওটা কত দূর যাচ্ছে আর কোথাকার মানুষ দেখছে। এটা হচ্ছে আমার দিদুন, দুদিন হলো আমাদের বাড়িতে এসছে। আর অনেক সময় কি হয়, আগেকার যুগের মানুষ হলে না তারা এই ভিডিও ফটো এইসব অতটা কমফোর্টেবল হয় না, বাট আমার দিদুন যেন না ভীষণই ফোর্স করে, একটা ফটো তোল, একটা ভিডিও কর, পোস্ট কর। তো এখন একটা ছোটোখাটো টিফিন দেখতেই পেলে আমি কমপ্লিট করে নিয়েছি, এখন বসবো পড়তে। বাট তার আগে আমার বিছানা জামাকাপড়ের অবস্থা ভীষণই খারাপ, কিন্তু সেগুলো এখন গোছাতে বসলে হবে না, যেহেতু বলেই দিলাম ফার্স্টে একটা প্রোডাক্টিভ রুটিন শেয়ার করছি। তো আমি আগে পড়তে বসবো, দেন অন্য আদার্স কাজ করবো আজকে। আর
অনেক দিন ধরে না মন দিয়ে ঠিক পড়াটা হচ্ছে না, যার কারণে ভাবলাম চলো আজকে অন্যান্য কাজ ছেড়ে সবার ফার্স্টে একদম ফুল প্রিপেয়ার্ড হয়ে আর কি পড়তে বসে যাব। আজকে আমি ক্লাস 10-এর ফিজিক্স বই নিয়ে বসে গেছি, যেটা আমার একটুখানি জরুরি ছিল, যার কারণে পড়তে বসেছিলাম। তো অনেকেই দেখি বলো যে কিভাবে শুরু করব, স্টার্টিংটা পড়ার ঠিক কীভাবে করব সেটা বুঝতে পারছি না দিদি। তো সবার ফার্স্টেই আমি তোমাদেরকে রেকমেন্ড করব, কোনো কিছু বই খুলে পড়ার আগেই না সূচিপত্রটা অ্যানালাইসিস করো। মানে তোমাদের ফার্স্ট সামেটিভে কোন কোন চ্যাপ্টার আছে সেগুলো দেখো, কোন কোন টপিকগুলো মনে হচ্ছে ভীষণই হার্ড সেগুলো আপাততর জন্য সাইড করো। তারপর যেটা ইজি চ্যাপ্টার সেটা নিয়ে একটু বসে যাও। যখনই দেখবে ইজিটা তোমাদের ভীষণই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন কিন্তু হার্ড চ্যাপ্টারটার প্রতি আরও আকর্ষণ বেড়ে যাবে। মনে হবে যে আমি তো ইজিটা পারছি না, তাহলে এখন হার্ডটা নিয়ে বসলেও আশা করছি কিছুটা হলেও পারবো। অনেক সময় মুডটা থাকে যে হার্ড চ্যাপ্টার নিয়ে বসি, কতটা দূর করা যায় চেষ্টা করেই ফেলি। বাট কিছু কিছু মুহূর্তে, যেমন আজকে আমার খুব একটা পড়তে বসার ইচ্ছে ছিল না, জোরপূর্বক বসেছি, যার কারণে আমার কিন্তু ইজি চ্যাপ্টারের দিকেই আমার মন ছিল। আর ইজি চ্যাপ্টার যখনই পড়াটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি চেষ্টা করলেও কিন্তু হার্ডটা ধরতে পারবো। এখন যদি হঠাৎ করে হার্ড চ্যাপ্টারটা নিয়ে বসে যাই, ফার্স্টের এক পেজ পড়তে না পড়তেই মনে হবে ধুস পারছি না, ছাড়ো অন্য চ্যাপ্টার নিয়ে বসে যাই। বাট লাস্টে আলটিমেটলি কোনো পড়াই হবে না। তো দেখতে দেখতে কিন্তু আমার পড়া কমপ্লিট হয়ে গেছে। তো অনেকেই বলো যে ফোনটাকে পড়ার সময় কিভাবে ইগনোর করব। দেখো, ফোনটাকে ইগনোর করা একদমই ইম্পসিবল বলবো না, আবার পসিবলও বলবো না। আমার ক্ষেত্রেও আমি অনেক সময় পারি না ইগনোর করতে, যার কারণে আমি কি করি, ফোনটাকেই পড়ার সময় ইউজ করি। হ্যাঁ, মানে ধরো ফোনে কোনো একটা চ্যানেল আমি খুলে নিয়ে বসলাম, সেই চ্যানেলে কি কি স্টাডি ম্যাটেরিয়াল আমার এখন লাগছে সেইগুলো নিয়ে বসে গেলাম, তাহলে আমার ফোনটাও ইউজ করা হচ্ছে, স্টাডিও করা হচ্ছে। কারণ অনেক সময় হয় না যে পড়তে খুব ভালো লাগছে না, মুখ ব্যথা করতে ভালো লাগছে না, যদি একটা কোনো ভিডিও ফুটেজে দেখতে পারতাম সেই পড়াটা তাহলে আরও ভালো হতো। আর ভিডিও মারফতে কোনো পড়া করলে না সেটা বেশি সময় মনে থাকে দেখবে, যার কারণে আমি এইটা খুব ফলো করি। যখন আমার হয়তো ফোন ঘাঁটতে ইচ্ছে করছে বাট পড়তে ইচ্ছে করছে না, কিন্তু টাইমটা অনেকটা নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে আমি ওই ফোনটাকে ইউজ করি স্টাডির টাইমে, তাহলে আমার ফোনটা ইগনোরও করার কোনো প্রবলেম হবে না। তো 2.5 ঘন্টা মতন পড়ার পর এখন আমার হাতে অঢেল টাইম আছে। এই টাইমটা ভাবলাম অন্য কিছু করে নষ্ট করার থেকে জামা কাপড় গোছাই, কারণ কলেজ যাওয়ার সময় না জামা কাপড় এত এলোমেলো হয়ে যায়, বাড়ি এসে আমার মা ভীষণই বকা দেয়। তো জামা কাপড় গোছাতে গোছাতে হঠাৎই আমার বাবা মায়ের একটা বিয়ের ছবি দেখতে পেলাম, যেটা আমার দেখে ভীষণই ভালো লাগলো, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। এটা হচ্ছে আমার মা আর এটা হচ্ছে বাবা। আগেকার ফটোতে না একটা গোল্ডেন মোমেন্ট ছিল, সত্যি কথা। এখন যেহেতু ফোনের যুগ, যখন তখন যেখানে গিয়ে ফটো তুলছি কোনো ব্যাপারই না, বাট আগে একটু কিছু কিছু বেস্ট মোমেন্ট থাকতো, যেই টাইমটা না এই মানে ফটো ফ্রেমে বন্দি থাকা একটা বিশাল ব্যাপার বলতে পারো। তারপরেই ভাবছিলাম ভীষণই ঘুম পাচ্ছে, ঘুমিয়ে যাই, বাট বাড়িতে দেখলাম একটা বিশাল আয়োজন হচ্ছে। মানে আজকে আমাদের বাড়িতে হচ্ছে বিরিয়ানি আর চিকেন কষা। এখন নিশ্চয়ই ভাবছো এই গরমে বিরিয়ানি আর চিকেন কষা কে খায় ভাই, বাট আমাদের এখানে না গরম হচ্ছে শুধুমাত্র দিনের বেলাতে হচ্ছে, এত গরম যে দিনের বেলায় থাকাই যাচ্ছে না। বাট রাতের টাইমে না খুবই ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, জানো না কারেন্ট চলে গেছে, বৃষ্টি হচ্ছে বাইরে, তো বেশ ভালোই হচ্ছে, রাতের ঘুমটা তো ভালো হচ্ছে, সেই জন্য রাত্রেই এগুলো অ্যারেঞ্জ করা হয়েছে আজকে। আর আজকে চিকেন কষাটা আমি দায়িত্ব নিলাম করার জন্য, কারণ সব সময় পসিবল হয় না, সময়ও হয় না, বাট আজকে যেহেতু সময় আছে তো ভাবলাম চলো তাহলে আজকেই আমি রান্নাটা করি। আর সব সময় না স্টাডি করতে কারোরই ভালো লাগে না, সেম আমারও। মাঝে মাঝে তো একটু ব্রেক নিতেও ভালো লাগে। সারাদিন এমনও হয় যে মর্নিংয়ের টাইমে পড়েছি, তো ঠিক আছে চলো আজকে নাইটের টাইমটা একটুখানি এনজয় করি। তো এরকম তোমরা ফ্যামিলি টাইম স্পেন্ড করতেই পারো, এটা কোনো ব্যাপার না, তাতে কোনো সময় নষ্টর ব্যাপার না। তো আজকেও সেরকম আমি বসে গেছিলাম একটু রান্না করতে, আর ওই সাইডে হচ্ছিল বিরিয়ানি। তো যতক্ষণ পর্যন্ত বিরিয়ানিটা দম হচ্ছিল ততক্ষণ ভাবলাম চলো তাহলে একটু লুডো খেলে নিই। আর কিছুদিন পরেই যেহেতু দিদা চলে যাচ্ছে, তাই একটুখানি এনজয় করি, দিদার সাথে সময় কাটাই। কিন্তু এদিকে না আমার লুডো খেলতে খেলতে একটা গুটি তো বেরোলোই না, আমার জীবনেও এরকম হয় না, একটাও গুটি বেরোলো না। দিদা জিতে গেল কিন্তু আমার একটাও গুটি বেরোতে পারলাম না। তো কি আর করা যাবে, মন খারাপ করতে করতে চলে গেছিলাম স্নান করতে। এই রাত্রেবেলায় স্নান না করে না ঘুমোনো যায় না, এতটাই গরম পড়ে গেছে। আবার প্রতিদিন যদি রাত্রেবেলা স্নান করি না, সেদিন ঠান্ডা আমার বাধ্য লাগবেই লাগবে। তো মাঝে মাঝে একটুখানি স্নান করে নিই। আর বিরিয়ানি দেখতেই পাচ্ছ। তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারেন্ট অফ হয়ে গেছিলো ঝড়ের জন্য। তো চলো বাই।